নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের জন্য সুখবর, দীর্ঘ কয়েকদিন পর আলুর দাম ফের ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। তবে মনে করা হচ্ছে এবছর সেভাবে আলুর দাম কমবে না, তবে চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন। কারণ এবছর আলু ফলন যেমন সামান্য কম হবে আবহাওয়াজনিত কারণে, পাশাপাশি কিছু কিছু স্থানে পোকরা আলুর যথেষ্ট ভালো ফলন হয়েছে। তাই জ্যোতি আলুর ফলনের ওপর তাকিয়ে রয়েছে আলুর ভবিষ্যৎ। দেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম আলু উৎপাদক রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আলু চাষি এবং ব্যবসায়িকরা মনে করছেন বিগত বছরগুলিতে যেমন 200-250 টাকায় আলু বিক্রি হতো, এবছর কিন্তু সেরকম হবে না। 2024 সালের মতোই আলুর দাম থাকবে। তাই পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদেরও এবছর আলুর দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ধৈর্য সহকারে আলু বিক্রি করতে হবে। এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। বর্ধমান জেলার জামালপুর সংলগ্ন এলাকাতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসেবে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 360 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 390 টাকা। আজ সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 300 থেকে 310 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 350 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে পোকরাজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে 25 থেকে 30 টাকা, যেখানে মাঠে চাষি ভাইদের জন্য আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে 290 টাকা থেকে 300 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 330 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি 50 কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 320 টাকা থেকে 325 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 350 টাকা। বিষ্ণুপুরে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 থেকে 310 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম চলছে 340 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা সংলগ্ন এলাকাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 325 টাকা থেকে 330 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 360 টাকা। হুগলি জেলার আরামবাগে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 350 টাকা থেকে 360 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 400 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 320 টাকা থেকে 325 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 350 টাকা। বাঁকাদহে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 325 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 360 টাকা। হুগলি জেলার গোঘাটে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি হিসাবে 350 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 400 টাকা। এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে সর্বস্থানেই আলুর দাম বৃদ্ধি পেয়েছে। তবে চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে। আজ গলসি সংলগ্ন ভাষাপুরে আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি 50 কেজি হিসাবে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 300 টাকা থেকে 310 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 350 টাকা। আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি 50 কেজি হিসাবে 300 থেকে 310 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 350 টাকা। সিমলাপালে আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য 310 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 340 টাকা। খণ্ডঘোষে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 300 থেকে 315 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 340 টাকা থেকে 350 টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে এবং কিছু কিছু স্থানে আলুর দাম সামান্য কম লক্ষ্য করা আছে। আজ ধূপগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 370 টাকা থেকে 380 টাকা। পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 400 টাকা। উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলু উঠছে, যার বাজার মূল্য লক্ষ্য করা আছে প্রতি 50 কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য 500 টাকা থেকে 525 টাকা এবং পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে 600 টাকা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।